আচ্ছা বলুন তো, কর্ম বড় না ধর্ম বড়? কেউ যদি প্রশ্ন করে যে কর্ম বড় না ধর্ম বড়, তাহলে আপনি কি বলবেন? আপনি হয়তো বলবেন যে অবশ্যই কর্ম বড়। কারণ মানুষ তার কর্মের জোরে জীবনে বড় হয়। মানুষ তার কর্মের নামেতে পৃথিবীতে পরিচিত হয়। সে কি কাজ করে, সে সামাজিক কাজ করে না অসামাজিক কাজ করে, সে ধর্মীয় কাজ করে না অধর্মীয় কাজ করে, সে চুরি ডাকাতি করে না চাকরি করে খায়, সে একজন দিনমজুর নাকি একজন ইঞ্জিনিয়ার, সে একজন নেতা নাকি একজন চিটিংবাজ, এই তার কর্ম দেখে কিন্তু আমরা লোকের ব্যাকগ্রাউন্ড বিচার করি। অর্থাৎ সে কি কর্ম করে তার উপর তার ভবিষ্যৎ নির্ভর করে। তার কর্ম যত খারাপ হবে তার পাপ কাজ তত বেশি হয়। ধর্মে বলা আছে যে কর্ম যদি খারাপ হয় তাহলে তার নরকবাস হয়, আর যদি কর্ম ভালো হয় অর্থাৎ সৎকর্ম করে সে স্বর্গবাস করে। তো বর্তমান যুগে এই কর্ম না ধর্ম কোনটা বড়? আমার মতে বলে অবশ্যই ধর্ম বড়। কারণ ধরুন যে কোনো মানুষ তো যে কোনো রকম কর্ম করে। ধরুন একজন কসাই, সে তার কর্ম করছে, সে কিন্তু রোজের প্রাণী হত্যা করছে। কি নিয়ে কি করছে? তার উদরপূর্তি করছে। তাকে যদি প্রশ্ন করা হয় তুমি এই কসাইয়ের কাজ কেন করছো, অন্য কাজ কেন করো না? তুমি তো পাপ কাজ করছো, তুমি এই প্রাণীর প্রাণনাশ করছো, তার সময়ের আগেই তাকে মেরে ফেলছো, তার বিনা ইচ্ছাতে তুমি তাকে মেরে ফেলছো, তুমি তো একজন পাপী। তখন সে বলবে আমি তো আমার পেট চালাবার জন্য করছি, আমি তো আমার কাজ করছি। কিন্তু না, তোমার তো কাজের অন্য কোনো রাস্তাও ছিল। তুমি তো একটা দোকান দিয়ে সেখানে চা বিক্রি করতে পারতে, তুমি তো রাস্তার মোড়ে ঘুগনি মুড়ি বিক্রি করতে পারতে, তুমি তো মোটে মজুরি করতে পারতে। তুমি হঠাৎ করে এই রাস্তাটা কেন চুজ করলে যে আমি জীবজন্তুর প্রাণ নেব, তার মাংস বিক্রি করে আমি লোকজনদের খাইয়ে তাদেরও পাপী করব? এটাতেই কিন্তু ধর্ম। ধর্ম তাকেই বলে সৎ কর্ম যে করবে তবেই তার ধর্ম সৎ ধর্ম হবে। সৎকর্ম যে করবে না সে কিন্তু পাপী। আর যে সৎকর্ম করে তার স্থান স্বয়ং নারায়ণের চরণতলে হয়। সততা একটা মহৎ গুণ। সততা কিন্তু সহজে আয়ত্ত করা যায় না। অনেক কিছু প্রলোভনকে এড়িয়ে মানুষ সততাকে ধরে রাখে। তা জীবনে বাঁচতে গেলে সততা নিয়ে বাঁচুন, দেখবেন আপনি মধ্যরাত্রিতেও কিন্তু অন্ন জুটবে আপনার। আপনি কোনোদিন কিন্তু অর্থের কষ্টে ভুগবেন না। মা লক্ষ্মী আপনার উপর সবসময় সদয় থাকবেন। শুধু আপনার কাজটা মন দিয়ে করে যান, শুধু আপনি সততা নিয়ে জীবনযাপন করুন, কাউকে কোনো ক্ষতি করবেন না, কারো কোনো অন্যায় করবেন না জীবনে, দেখবেন মা লক্ষ্মী সবসময় আপনার সঙ্গে রয়েছেন। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান আপনার যেন কোনো অর্থের অভাব না হয়, আপনার যেন শরীর খারাপ